তো এয়ারটেলের নাম পরিবর্তন হয়ে গেল, তো এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ঝড় তুলেছে মোটামুটি যারা এয়ারটেল ইউজার রয়েছেন। তো এয়ারটেলের থেকে সার্কেল নাম তারা দিল, তাদের কাছে এটা মোটামুটি মানে পছন্দনীয় হয়েছে। তবে যেহেতু ভারতেও এয়ারটেল চলমান রয়েছে, তবে এয়ারটেল নামটা চেঞ্জ করা মোটামুটি তাদের হিসাবে ঠিক আছে। কারণ এয়ারটেল যখন শুরুতে ছিল তাদের ছিল ওয়ারি টেলিকম ছিল, তো আমরা তখন ছোটো ছিলাম। তো তারপরে এয়ারটেল নামকরণ করার কারণে অনেক কিন্তু তারা সুবিধা পেয়েছে এবং মানুষজনের প্রচারণা অনেকটা কাজ করেছে। বিজনেস বা যে কোনো কিছুতে নামকরণ অনেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো তারপরে তো রবি এয়ারটেল তো 16 সাল থেকে তারা একসাথে কাজ করতেছে। তো যাই হোক, এবং তাদের অনেক কিছু মানে নতুন সিদ্ধান্ত তাদের ম্যানেজিং বোর্ডের। তো এটা নিয়ে আইনি কিছুটা জটিলতা চলেছিল যে নামকরণের কারণে, তারপর অনেকদিন তারা এই নামে ছিল। তো এখন তাদের নতুন নাম হচ্ছে সার্কেল। তো দেখা যাক সার্কেল নামকরণের মাধ্যমে এয়ারটেল কতদূর কী চলতে পারে। তো এই কোম্পানির জন্য আমার কাছে সিম আছে, ইউজ করি না, তো শুভকামনা জানাই। তো দেখা যাক তাদের সার্কেলের পথ চলা কতদূর কী এগোয়। তো সামনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।